الشيطان بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমার জন্য একটি বিষয় নির্ধারণ করা হয়েছে। বিষয়টি হলো কোরআনুল কারীমের সূরা বাকারা শরীফের 1 থেকে 10 নম্বর আয়াতের তাফসীর। যদিও অতি অল্প সময়ে ক্ষুদ্র সময়ে এই বিষয়ে লম্বা চড়া আলোচনা করার সুযোগ নাই, কারণ 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত শাব্দিক অনুবাদ করলেও অনেক সময়ের প্রয়োজন, ব্যাখ্যামূলক অনুবাদ হলেও অনেক সময় চলে যাবে। তারপরেও সময়ের দিকে দৃষ্টি রেখে বিষয়ের দিকে নজর দেখে আশেপাশে যারা বসে আছেন আপনারা একটু মনোযোগী হবেন। পার্শ্ব আলাপ না করে সরাসরি আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন বলার তৌফিক দান করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সূরা বাকারা কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 1 নম্বরে সূরা ফাতিহা, তারপরেই যে সূরাটা এবং আয়াতের দিক দিয়ে বিশেষ করে সর্ববৃহৎ সূরা হিসেবে এটাকে আখ্যায়িত করা হয়। একটা সূরা প্রায় কোরআনুল কারীমের আড়াই পারা। আলহামদুলিল্লাহ বলি। কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরা বাকারা, যেখানে প্রায় 286টি আয়াত রয়েছে, 40টি রুকু এবং সূরাটি নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার অবস্থানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক জিনিসের একটা উচ্চতা রয়েছে, আর কোরআনুল কারীমের সর্ব উচ্চতা হচ্ছে সূরা বাকারা। বড় করে বলি সুবহানাল্লাহ। যেমন আমরা এখানে বসেছি, এখানে সামনে বিশাল বড় প্যান্ডেল, স্টেজটা একটু সচরাচর আপনাদের থেকে উপরে বসা, সেই স্টেজ থেকে আবার আরেকটু উপরে যিনি আলোচনা করবেন ওনার চেয়ারটা বসা। ঠিক একইভাবে এই উপস্থিতি মাঠের জন্য যেমন সর্বোৎকৃষ্ট এই চেয়ারটা সবার উপরে, আবার যখন পাহাড়ি এলাকায় যাব সেই পাহাড়টা সাধারণ জমিনের চেয়ে সর্বোৎকৃষ্ট উপরে, সেই পাহাড়ের চেয়ে আরেকটু উপরে। ঠিক একইভাবে কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আয়াত সূরা নাজিল করেছে তার মধ্যে সর্বোচ্চ হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল বাকারাকে নির্ধারণ করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কোন বাড়িতে যদি কোনোদিন এই সূরা পাঠ করা হয় তবে 3 রাত পর্যন্ত সে বাড়িতে শয়তান কোনো প্রভাব বিস্তার করতে পারে না। আলহামদুলিল্লাহ বলবেন না? সূরা বাকারা যদি আপনার বাড়িতে একবার তেলাওয়াত করা হয় আগামী 3 দিন পর্যন্ত আপনার বাড়িতে শয়তানের কোনো প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নাই। কারণ এই সূরার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতকে বলা হয় সাইয়্যিদুল আয়াত। কোরআনুল কারীমের যত আয়াত আছে সমস্ত আয়াতের সর্দার
যাকে বলা হয় আয়াতুল কুরসি, তাও এই সূরার মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো মোটামুটি সবাই পারেন না? আয়াতুল কুরসি তো সবাই পারেন, এবং আমার বিশ্বাস এখন মাগরিবের নামাজের পরেও অনেকে তেলাওয়াত করেছে, সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ বলে। তো এই সূরাটি নাজিল হওয়ার পিছনে কিছু কারণ আছে। ইতিপূর্বে বিভিন্ন আসমানি গ্রন্থে আখিরি জামানার নবী আসবে এবং সেই নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হবে, এই ডিক্লারটুকু আগেই এসেছে। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাসিদাতুন নুমানের মধ্যে চমৎকার করে বর্ণনা করেন, ইনজিলু ঈসা قد أتى بك مخبرا ولنا الكتاب أتى بمدح حلاك لن يقدر الثقلان يجمع نزره أبدا وما استطاعوا له أدراك চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী আসবে, সেই নবীকে আল্লাহ কোরআন দান করবে, নবীর শান মান অনেক বেশি হবে। এই বর্ণনা ইতিপূর্বের আসমানি গ্রন্থে ছিল কি ছিল না? এটা আওয়াজ দিয়ে বলুন ছিল কি না? কোরআনুল কারীম বিশুদ্ধ আসমানি গ্রন্থ আমরা জানি 4টা, কিন্তু ছোট ছোট সহিফা আছে প্রায় 100-র মতো, কিন্তু সর্ব উৎকৃষ্ট আসমানি গ্রন্থ হলো কোরআনুল কারীম। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোরআন কেন সর্বোচ্চ মর্যাদার অধিকারী? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন জবাব দিবে, আমি সর্ব উৎকৃষ্ট নবীর উপরে নাজিল হয়েছি, এই কারণে আমার মর্যাদা সবচেয়ে বেশি। বড় করে বলেছেন, একটু খেয়াল করেন, আমার নবীর সাথে যার সম্পর্ক তার দাম কম না বেশি? উম্মত হিসেবে আমাদের দাম কম না বেশি? পৃথিবীতে অসংখ্য অগণিত ধর্ম এসেছে, সর্বোৎকৃষ্ট ধর্ম হলো ইসলাম। তার কারণ কি? এই ইসলাম এসেছে সর্বোৎকৃষ্ট নবীর উপরে। আসমানি গ্রন্থ তাওরাত, জাবুর, ইনজিল, বড় বড় আসমানি গ্রন্থ এসেছে সর্বোৎকৃষ্ট। কোরআন, তার কারণ কি? কোরআন এসেছে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা নাজিল করার কারণ হলো, এই সূরা বাকারা নাজিল হওয়ার পিছনের কারণ হলো, ইতিপূর্বে বিশেষ করে মালিক ইবনে সাইক নামক জৈনিক ইহুদি পবিত্র কোরআনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সে মানুষের কাছে কাছে গিয়ে বলছে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনটা নাজিল হচ্ছে, এটা সেই কোরআন না যে কোরআনের কথা ইতিপূর্বের ইনজিল, তাওরাত, জাবুরের মধ্যে বর্ণনা এসেছে। এটা একটা নিজের মন গড়া বানানো কোরআন। বড় করে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এই কাফেরদের এই অপপ্রচার যখন শুরু হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সূরা বাকারা নাযিল করল। আল্লাহ বলেন, সবাই আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। কোরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে এরকম শব্দ দিয়ে দিয়ে, অক্ষর দিয়ে দিয়ে, যেগুলোকে আয়াত হিসেবে অনেকে গণনা করেছেন, অনেকে গণনার বাহিরে রেখেছেন। সর্বোপরি এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। তার অর্থ কি একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে, পৃথিবীর আর কেউ জানে না। বড় করে বলি সুবহানাল্লাহ। যদিও কেউ কেউ এই আলিফ লাম মিম, আলিফ লাম মিম তিনটার ব্যাখ্যা এমনও দিয়েছেন, আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিম মানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আল্লাহর দেওয়া ঐশী বাণীগুলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বহন করে প্রিয় নবীজির কাছে এসে আমানত রেখে দিয়েছেন। যদিও এইভাবে অনেক বর্ণনা এসেছে, তবে সর্ববৃহৎ মুফাসসিরিন কিরামদের অভিমত হলো এগুলো হরফে মুকাত্তাআত, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে এগুলো দ্বারা কি বোঝাচ্ছে।
তারপরে আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওইটা ওই কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিক বেঈমানেরা, বিশেষ করে মুনাফিক চরিত্রের মুনাফিক যারা, তারা বিভিন্ন ভাবে যখন অপপ্রচার করতে লাগলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়, এটা সেই কোরআন না যে কোরআনের কথা ইতিপূর্বের অন্যান্য আসমানি গ্রন্থে এসেছে। এইভাবে যখন মানুষের কাছে অপপ্রচার করতে লাগলো, মানুষ যখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, হাই হাই, আমরা যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কালমা পড়ে মুসলমান হইলাম, তাহলে এটা কি সত্য না মিথ্যা? এই ধরনের সন্দেহ যখন মানুষের কাছে সঞ্চয় সৃষ্টি হতে নিল, তখনই আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা খোদা ভীরু লোকদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলবেন না? এই পৃথিবীতে যত রাইটার আছে, যত লেখক আছে, সবাই বই পুস্তক লিপিবদ্ধ করে। আমি নিজেও বই লিখেছি, এখানে অনেক লেখক এখানে আছেন। আমি যখন বই লিখি, ওই বইয়ের ভূমিকায় সর্বপ্রথম আমরা কেউ শুরু কালাম, কেউ পেশ কালাম, কেউ ভূমিকা, লেখকের কথা, ইতি কথা, শিরোনাম দিয়ে প্রথম 1-2 পৃষ্ঠা আমরা লিখি। ওইখানে 100% একটা লেখা থাকে যা আমার অগোচরে, অখিয়ালে কিংবা প্রিন্টিং কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাদেরকে যদি আপনারা জানিয়ে দেন, পরবর্তী সংস্কারে তাকে সংশোধন করা হবে। লেখা থাকে কি থাকে না? এটা আওয়াজ দেয়া বলুন, থাকে কি না? পৃথিবীর সমস্ত রাইটারের লেখক, সমস্ত লেখকের লেখনীর মধ্যে কথা স্পষ্ট করে দেওয়া থাকে, আমার লেখনীর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কারো দৃষ্টিগোচর হয়, আমাকে জানাইলে দয়া করে উপকৃত হব, পরবর্তী সংস্কারে তা সংশোধন করে নিব। কিন্তু আমার আল্লাহকে আমি এমন একটা আসমানি গ্রন্থ কোরআন নাজিল করলাম, যে কোরআনুল কারীমের শুরুর আয়াত আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ লা রাইবা ফীহি, যার মধ্যে বিন্দু মাত্র কোনো ডাউট নাই, সন্দেহ নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, সবার জন্য না, এই কিতাব পথ প্রদর্শক সেসব খোদা ভীরু লোকদের জন্য। কিন্তু কাফের যারা, মুশরিক যারা, বেঈমান যারা, তারা সন্দেহ করতেও পারে, তাদের সন্দেহ নিয়ে আমাদের কিছু আসে যায়। কিন্তু ঈমানদার মুত্তাকি পরহেজগার যারা, তাদের জন্যই কোরআনে কোনো সন্দেহ। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, আজ ১৫০০ বছর পার হয়ে গেল, কোরআনুল কারীমের পারা, পৃষ্ঠা, সূরা, আয়াত তো দূরের কথা, একটা জের জবর নোক্তার পর্যন্ত কোনো পরিবর্তন কেউ করতে পারে? কিয়ামত পর্যন্ত পারার কোনো সম্ভাবনা? তথাকথিত এক কুলাঙ্গার ইন্ডিয়াতে সে কিছুদিন আগে কোরআনুল কারীমের ২৬টা আয়াতের বিরুদ্ধে আদালতে রিট করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সে জাহান্নামের কীট, যে শয়তানের প্রেতাত্মা। কোরআনুল কারীমের ২৬টা আয়াত নয়, একটা আয়াত নয়, একটা অক্ষর নয়, জের জবর নোক্তাকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে? আর একটু জোরে বলুন, থাকবে নাকি? সুতরাং কত বড় শয়তানের প্রেতাত্মা হলে ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে মুসলমানদের এজেন্ডা নষ্ট করে, ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কোরআনুল কারীমের আয়াতের বিরুদ্ধে রিট করতে পারে, সে যে জাহান্নামের কীট, তাতে কোনো সন্দেহ? আমি বলবো, গোটা পৃথিবীর সমস্ত কোরআনের পাণ্ডুলিপিকে যদি কেউ সমুদ্রে নিক্ষেপ করে, কেউ যদি আগুনে পুড়াইয়া দেয়, কেউ যদি ধ্বংস করার চেষ্টা করে, আমার এই আল্লাহর কোরআনের একটা আয়াত তো দূরের কথা, জের জবর নোক্তারও কোনো পরিবর্তন হবে? কারণ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। পৃথিবীর আর কোনো আসমানি গ্রন্থ নাই যে আসমানি গ্রন্থর হাফেজ খুঁজে পাওয়া যাবে। পৃথিবীর আর কোনো আসমানি গ্রন্থ নাই। পুরা আসমানি গ্রন্থ তো দূরের কথা, নির্দিষ্ট সময়ের কিছু অংশ কেউ মুখস্থ করতে পারে না। কিন্তু আল্লাহর এই কোরআনের হাজার হাজার হাফেজ কোরআন আছে না নাই? আরে একটু জোরে বলুন, আছে না নাই? এই রমজান মাস আসছে, গোটা পৃথিবীতে কয়েক লক্ষ কোরআনের খতম আদায় হবে। আল্লাহু আকবার বলেন। বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায়, গ্রামে গঞ্জে ছোট ছোট বাচ্চা 5, 7, 10, 12 বছর, এগুলোর সিনার মধ্যে আমার আল্লাহ কোরআনকে এত সুন্দর করে সংস্কার করে রেখে দিয়েছেন, এত সুন্দর করে স্থাপন করে দিয়েছেন। আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যাই, রাস্তাঘাটে কোরআনে হাফেজ ছোট ছোট বাচ্চা পাইলে আদর স্নেহ দিয়া তাদেরকে ইন্টারভিউ নেই। যেখান থেকে জিজ্ঞাসা করি তারা বলতে থাকে, বিবেককে প্রশ্ন করি, আজকে তো কম্পিউটারের যুগ, কম্পিউটারে যদি কোনো অ্যাপসের মধ্যে, মোবাইল অ্যাপসে যদি ক্লিক করা হয় অনেক সময় হ্যাং হয়ে আসতে সময় লাগে, কিন্তু আল্লাহ কোরআনের পাখিগুলোকে প্রশ্ন করতে দেরি হয়, ভিতর থেকে জবাব আসতে দেরি হয় না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু শুনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, সবার জন্য নয়। আমরা যারা ঈমানদার মুসলমান আছি, এই কোরআনের মধ্যে আমাদের জন্য কোনো সন্দেহ, আর একটু জোরে বলুন, কোনো সন্দেহ, কোনো বিষয়ে সন্দেহ হলে তা হয় দুটি কারণে। বলেন কয়টা কারণে? যে কোনো একটা বিষয়ে যদি আপনি সন্দেহ করেন, দুই কারণে আপনার সন্দেহ হবে। এক নাম্বার হলো, যে বিষয়ে সন্দেহ হলো সে বিষয়ে সন্দেহের কোনো উপকরণ থাকে, কোনো একটা উপকরণ পাইলে তখন এখানে সন্দেহ করতে হয়। দ্বিতীয়ত হলো, সন্দেহকারীর বুদ্ধির অভাবে তথা বুঝার ভুলের কারণে সন্দেহ সৃষ্টি হয়। এই জন্য আমার আল্লাহকে, আমার এই কোরআন হলো আমি আল্লাহ, আমি নিজে আমার হাবিবের কাছে কোরআনকে পাঠাচ্ছি, কোনোভাবেই যেন তোমাদের কোনো সন্দেহ সংশয় সৃষ্টি হতে না পারে। শুরুতে আমি আল্লাহ তার ফায়সালা করে দিলাম, জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলবেন না? সন্দেহ যদি সৃষ্টি হয়, যেমন মক্কার কাফের মুশরিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোরআনের আয়াতগুলো মানুষকে শোনালেন, একের পর এক তারা অজুহাত তুলে দিল। তারা বলল, এটা আপনার বানানো কোরআন। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি এবার তাদের জবাবে আপনি বলে দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যেহেতু আপনাকে সন্দেহ করে, তাদেরকে আপনি আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার হাবিবুল্লাহর উপরে যেই কিতাব নাযিল করলাম তার প্রতি যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে কোরআনুল কারীমের একটা সূরার মতো তোমরা সূরা এনে দাও। প্রয়োজনে তোমাদের যত সাহায্যকারী আছে, আল্লাহ ব্যতীত তোমাদের সমস্ত সাহায্যকারীদেরকে তোমরা একত্রিত করো। বড় করে বলো আল্লাহু আকবার। তারা শত চেষ্টা করলো, কোনোভাবেই সম্ভব হলো না। তারপর আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিন মিসলিহি। প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করলেন একটা সূরার কথা। তারা একটা সূরা দূরের কথা, অনেক চেষ্টা করে চিন্তা করে তারা সূরা আয়াত নাজিল করতে পারেন না। পুরা সূরা কোত্থেকে করবে, তাদের সেই ক্ষমতা পাওয়ার নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন করে তাদেরকে চ্যালেঞ্জ করে দিলেন, একটা সূরা তো দূরের কথা, একটা সূরা যেহেতু তোমরা পারবা না, তাহলে তোমরা কষ্ট করে অন্তত কোরআনুল কারীমের 10টা আয়াতকে নাজিল করে দাও। বড় করে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন
দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এই আয়াতে বললেন আমি যেই কোরআন নাযিল করলাম আমার হাবিবুল্লাহর আয়াত কোরআনের মধ্যে যদি তোমাদের সন্দেহ সৃষ্ট হয়, সন্দেহ সঞ্চয় যদি তোমাদের সৃষ্টি হয়, তাহলে কোরআনুল কারীমের মতো গোটা কোরআন লাগবে না। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা সূরার মতো সূরা নাযিল করে দাও। বড় করে বলুন আল্লাহু আকবার। তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে নিয়ে আসো। কিন্তু তারা কি আদৌ পারবে? আরেকটু জোরে বলুন, পারবে? কিয়ামত পর্যন্ত সম্ভব? অনেক চেষ্টা করছে কাফেররা, পারে না। আল্লাহ বলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোন কোন আয়াতে আল্লাহ বলছেন সূরার মতো একটা সূরা দাও, আয়াতের মতো একটা আয়াত দাও, অন্তত 10টা আয়াতের মতো। ফাতু বিআশরি সুওয়ারিন, 10টা সূরার মতো সূরা দাও। কিন্তু সব জায়গায় তারা ব্যর্থ হয়েছে। তারা কোনোভাবে আয়াত, আল্লাহর আয়াত তো দূরের কথা, সূরা তো দূরের কথা, পারা তো দূরের কথা, বরং তারা সূরা বানাইতে গিয়া আরো নিজেরা ধরা খেয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? তাইলে আজ পর্যন্ত কোন কবি, কোন সাহিত্যিক, কোন লেখক, কোন গবেষক কোরআনুল কারীমের একটা আয়াতকে নকল করে তার মতো আরেকটা আয়াত বানাবে, এই সাহস আজ পর্যন্ত কেউ পায়? কিয়ামত পর্যন্ত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আর একটু জোরে বলুন, আছে? তবে কোরআনটা একমাত্র মুত্তাকিদের জন্য। এই কোরআন হেদায়েত কার জন্য? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। একবার হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়ার তাৎপর্য কি? হুদাল্লিল মুত্তাকিন, একটু মনোযোগ দেন এদিকে, গুরুত্বপূর্ণ কথা। মুত্তাকিন, আমরা তো সবাই নিজেকে মুত্তাকি দাবি করি, করি কি করি না? পরহেজগার আল্লাহওয়ালা দাবি করি কি করি না? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করেন, রে ভাই তাকওয়ার তাৎপর্য কি আমাকে একটু তুমি বুঝিয়ে দাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আমাদের আমিরুল মুমিনিন, আপনি কি কোনোদিন কাঁঠাযুক্ত বাগানের মাঝখান দিয়ে হেঁটেছেন? আল্লাহু আকবার বলেন। এমন কোন রাস্তা কি আপনি অতিক্রম করেছেন, চলাফেরা করেছেন যে রাস্তার মধ্যে শুধু কাঁটা আর কাঁটা? বলে হ্যাঁ, ওই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যখন আপনি অতিক্রম করেন, চলাফেরা করেন, কিভাবে আপনি নিজেকে রক্ষা করেন? হযরত ওমর বৃদ্ধা আঙ্গুলের মধ্যে ভর দিয়া পুরা পা যদি ফেলে দেয়, কাঁটার আঘাত লাগে, পা যখন ফুলে যাইবে, রক্তাক্ত হয়ে যাবে। বৃদ্ধা আঙ্গুলটা দিয়ে কোন রকমে আস্তে আস্তে করে নিজেকে সংযুক্ত করে রাস্তা পারাপার হয়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলে, এই হইছে মুত্তাকিদের অবস্থা। মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, তারা দুনিয়ার জীবন যাপন চালাবে, সুন্দর করে তারা তাদের জীবন অবস্থাপন করবে। তবে তারা এমন ভাবে চলবে, কোন শিরিক, বেদাত, কোন গুনাহ, কোন অহংকার, কোন কাজ তাদেরকে ধ্বংস করতে পারবে না। হাজারো বাধা বিঘ্ন থাকে উপেক্ষা করে তারা তাদের সুন্দর মতে জীবন চালাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আপনি বলবেন এই সমাজে চলতে গেলে সুদখোরের সাথে উঠা বসা করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বলে হুজুর আপনি যে দাওয়াত খাইলেন, আজকে সকালবেলা মাত্র সুদের টাকাগুলো আমার কাছ থেকে নিল, আর ওই মচমচা টাকা দিয়ে আপনার জন্য বাজার করে আনছে। এখন ফতুয়া চাই হুজুরের কাছে, সুদখোরের ঘরে খাওয়া যাবে কি যাবে না? কিন্তু পরিস্থিতিটা এমন হয়েছে, একই সমাজে বসবাস করতে গেলে কে সুদ খায় কে না খায় জানাও যায় না। কেউ প্রকাশ্যে খায়, কেউ গোপনে খায়, কারো টাকা জালিয়ার গাঠা লাগায়, কারো টাকা আনোয়ারা জায়া লাগায়। তো কেমনে বুঝবেন? কথা এখন ঠিক না? তো মুত্তাকি যারা, তারা যেই কাজে সন্দেহ সৃষ্টি হবে, সঞ্চয় সন্দেহ থাকলে পরে ওই কাজ থেকে ওরা দূরে থাকে। কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যেমন বৃদ্ধাঙ্গুলে বল করে করে কোন রকমের রাস্তা পারাপার হয়ে নিজেকে রক্ষা করে, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলে যে এইভাবে মুত্তাকি এবং পরহেজগার তথা তাকওয়া আপনাকে অবলম্বন করতে হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বালা মান
أوفى بعهده واتقى فإن الله يحب المتقين যারা সে অঙ্গীকার রক্ষা করে বালা মান আওফা বিআহদিহি নিজের অঙ্গীকারকে যারা রক্ষা করে ওয়াত্তাকা এবং আল্লাহকে ভয় করে বান্দা একমাত্র ভয় করবে কাকে আর একটু শুনে বলুন কাকে বান্দা একমাত্র আল্লাহকে ভয় করবে এমন বান্দা যদি হয় আল্লাহ কোফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ এমন খোদা বিরু যারা মুত্তাকি যারা তাদেরকে মহব্বত করে বলি সুবহানাল্লাহ রে জানিয়ার কাটা ইমানদার মুসলমান ভাইয়েরা মুত্তাকি আর ফরহেজগারি অবলম্বনের জন্য কোনো পজিশন লাগে না আজকে আপনাদের মাননীয় এমপি মহোদয় মুস্তাফিজুর রহমান দীর্ঘ একটা সময় রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করে এখন বাসখালীর এমপি হয়েছে কথা কোন ঠিক কি না আপনি একজন বিশাল বড় শিল্পপতি অনেক দিন যাবত আপনি ব্যবসার পিছনে শ্রম দিয়েছেন এক সময় যায় আপনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন কথা কোন ঠিক কি না এইভাবে দুনিয়ার প্রত্যেকটা জিনিসের পজিশন অর্জন করতে গেলে তাকে অনেক কষ্ট করতে হয় শ্রম দিতে হয় কিন্তু বান্দা যদি মুত্তাকি তথা পরহেজগার আল্লাহওয়ালা হতে চায় তার টাকা পয়সাও তেমন লাগে না যশ খ্যাতি তেমন লাগে না বান্দা যদি দুনিয়ার সম্পর্ক ছেদ করে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে যদি বান্দা আল্লাহর প্রেমে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় ওই বান্দা রিস্কাওয়ালা ঠেলা গাড়িওয়ালা সাধারণ মানুষ হইতে পারে ওই বান্দা কিন্তু আল্লাহর নিকট মর্যাদাশীল হয়ে যায় কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর নিকট মর্যাদা তার তত বেশি নিকটবর্তী সে তত বেশি যাবে তার মর্যাদা তাকওয়া যত বেশি বড় করে বলি সুবহানাল্লাহ আজকের মুসলমান নামাজ পড়ে রোজা রাখি হজ করি যাকাত দেই আমি মাত্র মুসলমান কিন্তু ঈমানটা নড়ে বড়ে আছে না নাই আরে একটু জোরে বলুন আছে না নাই বাসকালী আসলে পরে মসজিদের ইমামতি নেওয়ার জন্য ইয়া নবী সালামু আলাইকা রাতারাতি শিখে ফেলে গাউসিয়া শরীফের খতম রাতারাতি শিখে ফেলে আবার যখন নিজ এলাকায় বাড়িতে যায় তো কিসের কিয়াম কিসের মিলাদ কিসের গাউসিয়া খতম এগুলো সব বেদাত বড় করে বলুন নাউজুবিল্লাহ আছে তো এটা আওয়াজ দিয়ে বলুন আছে না নাই আর কি ঈমান আছে টুপি আছে পাগড়ি আছে জুব্বা আছে দাড়ি আছে কি নাই ঈমান ছাড়া কখনো মুত্তাকি হওয়া যায় আল্লাহ বলেন আ'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন বান্দা জেনে রেখো আমি আল্লাহ মুত্তাকি যারা তাদের সাথে আছি বড় করে বলি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর ওলি যারা তারা নির্জনে বসবাস করে গভীর জঙ্গলের মাঝখানে তাদের অবস্থান বাঘ সিংহ বল্লুক তাদেরকে আক্রমণ করে না পৃথিবীর কাউকে তাদের নিরাপত্তার জন্য কেউ লাগে না কারণ বাঘ সিংহ বল্লুক হিংস্র প্রাণীর যিনি মালিক তিনি কে আরেকটু জোরে বলুন আরেকটু জোরে বলুন সে আল্লাহ কো আ'লামু জেনে রেখো আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ মা'আল মুত্তাকিন মুত্তাকিদের সঙ্গে আছি তো যাদের সাথে আল্লাহ আছে তার সাথে আর কারো দরকার আছে পৃথিবীর যত সৈন্য সামগ্রী ফুডস যত কিছু আছে আমাদের দেশে যেমন আমাদের আছে আর্মি মিডিয়া সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ তারপরে বিজিবি র‍্যাব আছে না নাই এই সব কিছু আমাদের শান্তি এবং সুশৃঙ্খল নিরাপত্তার জন্য আছে তো আল্লাহ কো আমি যার সাথে আছি আর তার সাথে কারো কোনো দরকার নাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারা ঈমান এনেছো তাদেরকে আমি আল্লাহ বলবো তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করতে করতে যদি তোমার তাকওয়া মর্যাদা বেড়ে যায় তুমি যদি মর্যাদাশীল খোদাবীর হয়ে যাও এবার তার কি অবস্থা আল্লাহ বলেন আকিবাতু লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য রয়েছে আমি আল্লাহর নিকট শুভ পরিণতি বড় করে বলি সুবহানাল্লাহ খারাপ লাগতেছে একটু জোরে বলুন না খারাপ লাগে অন্তত বুঝেন না বুঝেন মনোযোগ দিয়া একটু শ্রবণ করলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আছে অনেকগুলো আয়াত এখানে তেলাওয়াত হচ্ছে আমলনামায় আজকে এত বেশি পরিমাণের সওয়াব হবে যদি মনোযোগ রাখতে পারেন
যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে সন্দেহ নাই। কার জন্য? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, যাদেরকে আল্লাহ পথ প্রদর্শক হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা তাদের প্রতিপালককে ভয় করে, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, না দেখা অবস্থায়। আল্লাহু আকবার বলেন। আমরা কি আল্লাহকে দেখি? কিন্তু আল্লাহর ভয় অন্তরে আছে না নাই? চোরা বেটা চুরি করে খবর নিয়ে দেখেন, থার্মোমিটার দিয়া তার হৃদয়টা মেপে দেখেন সে কয়বার আল্লাহরে ডাকে। আল্লাহু আকবার বলবেন না? পেটের দায়ে, ক্ষুধার কারণে, স্বভাবের কারণে সে চুরি করে, কিন্তু ওই চুরি করা অবস্থায় সে যে আল্লাহরে কয় হাজার বার ডাকে, একমাত্র সে জানে আর আল্লাহ জানে। আল্লাহু আকবার বলে। মসজিদে জুতা চুরি করে সেও আল্লাহরে ডাকে যে আল্লাহ, যদি জুতা চুরিতে যাইয়া মুসল্লির কাছে ধরা খেয়ে যায়, ইচ্ছা মতো সাইজ করবে, পালানোর আর সুযোগ নাই। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহকে না দেখেও আল্লাহর ভয় অন্তরে যারা এইভাবে রেখে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করে, আল্লাহ কয় লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর নিকট ক্ষমা, ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে বিশাল বড় পুরস্কার। আল্লাহু আকবার বলেন। তারপরে আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চয়ই সে মুমিনগণে সফলকাম হবে যারা তাদের নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকবে, নামাজ আদায় করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার আসুন 2 নম্বর আয়াত আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলবেন না? মুত্তাকি কারা? যারা বিশ্বাস স্থাপন করে সেই কিতাবের প্রতি, যারা অদৃশ্য বিষয়সমূহে বিশ্বাস স্থাপন করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা এমন অনেক অদৃশ্য আছে যার উপরে বিশ্বাস স্থাপন করেছি, যেমন জান্নাত জাহান্নাম আমরা দেখছি। এটা আওয়াজ দেন না? এত তাড়াতাড়ি আওয়াজ ছোট হলে কেমনে হবে? আসল চিল্লানোর তো বাকি আছে সামনে। কথা কোন ঠিক না? আমি তো ঠান্ডা ভাষায় কথা বলছি। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যখন আসবে, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব যখন আসবে, তখন তো চিল্লাইয়া গলা সাইজ হয়ে যাবে আপনাদের। এখন একটু আমার সাথে আস্তে আস্তে দিয়া গলাটারে একটু দাঁড় দিয়া রাখেন যাতে সমস্যা না হয়। আল্লাহ কো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বস্তু সমূহের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি আমার সেই সম্পদ থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বিষয়সমূহের প্রতি, যেমন এমন অনেক অদৃশ্য আছে, কিয়ামতের দিন, বেহেশত, দোজখ, ফেরেশতা প্রভৃতি জিনিস আমরা দেখি না, না দেখেও আমাদের বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহু আকবার বলেন। অনেক অদৃশ্য জিনিসের প্রতি আমাদের বিষয় আছে, বিশ্বাস আছে, আর সেই বিশ্বাস স্থাপন করবে কারা? ঈমানদার মুমিন যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, আপনি খোদাভীরু হইবেন, মুত্তাকি হইবেন, অদৃশ্য বিষয়ের প্রতি আপনার বিশ্বাস স্থাপন হবে। এবার আপনার উপরে দায়িত্ব হলো নামাজ। বড় করে বলি সুবহানাল্লাহ। ঈমানদার কখনো নামাজ ছাড়তে পারে? আওয়াজ দিয়ে বলুন পারে। বান্দা আল্লাহর কাছাকাছি যাওয়ার সবচেয়ে সহজ যে রাস্তা, তার নাম হলো নামাজ। আমাদের বেসিক 5টা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত,
বাকি চারটা জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আল্লাহ নবীর কাছে পৌঁছিয়েছে। আর নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদতরা মেরাজ রজনীতে সরাসরি আমার আল্লাহ আল্লাহর হাবিবের কাছে দিয়েছে। বলে বলে সুবহানাল্লাহ। কোন একটা বিষয় আপনি শহরে পাঠাবেন, ওই জিনিসটা আপনি একটা গাড়ির মধ্যে দিয়ে দিলেন যে নতুন ব্রিজে আমার লোক থাকবে, সেটা তোমার কাছ থেকে নিয়ে যাবে। এটার যতটুকু না গুরুত্ব আর আপনি নিজে নিয়ে নতুন ব্রিজে ওই লোকের হাতে পৌঁছায় দিবেন, ওইটার গুরুত্ব আগেরটার চেয়ে কম না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? তো ইসলামের 5টা বেসিক জিনিসের মধ্যে নামাজ এমন একটা ইবাদত যে নামাজ সরাসরি আমার আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবের কাছে দিয়েছেন। আর আল্লাহর প্রিয় হাবিব এসে আপনাকে আমাকে সেই নামাজটা দিয়েছেন আল্লাহর কাছ থেকে উপহার নিয়ে। আর এই নামাজকে বলা হয় as-salatu mi'rajul mu'minin। তাহলে মুমিন হিসেবে যদি আপনি পরিপূর্ণ মুমিন হতে চান, নামাজের দরকার আছে নি? আওয়াজে বোঝা যায় নাই? আর একটু জোরে বলুন, আছে? নামাজ এমন একটা ইবাদত, একাগ্র চিত্তে যখন বান্দা নামাজ পড়বে, ওই বান্দা আর সাধারণ বান্দা থাকবে না। নামাজের পাশাপাশি, ফরজ নামাজের পাশাপাশি সে যখন নফল নামাজ পড়বে, তার মর্যাদা এত বেশি বেড়ে যাবে, এক সময় সে বান্দা আল্লাহওয়ালা হয়ে যাবে। এই বান্দার জবান দিয়া বান্দা আল্লাহর কাছে যা চাইবে, কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহা ওয়া ইয়াদুহু আল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহা। বান্দার হাত তখন আল্লাহর হাত হয়ে যাবে, বান্দার পা তখন আল্লাহর পা হয়ে যাবে, বান্দার চক্ষুগুলো আল্লাহর চক্ষু হয়ে যাবে, বান্দার কর্ণগুলো আল্লাহর কর্ণ হয়ে যাবে। এইভাবে বান্দা সবকিছু শুনতে পাইবে। বান্দার জবানটা তখন আল্লাহর জবান হয়ে যাবে। এই জবান দিয়া বান্দা আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তা দিবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এমন কোয়ালিটিফুল বান্দা হওয়ার জন্য নামাজ লাগবে। আর একটু জোরে, বছরে 2 দিন, সাপ্তাহিক দিন, দৈনিক কয়বার? আর একটু জোরে বলুন, কয়বার? কিন্তু দুঃখজনক হলো সত্য, আজ আমরা দুনিয়ার যাবতীয় কাজকর্মের পিছনে যতটুকু না সময় দেই, দৈনিক 5 বার নামাজ আদায় করতে আমরা সময় ততটা খুঁজে পাই না। কেউ ব্যবসা করি, ব্যবসার কাজে ঘন্টার পর ঘন্টা চলে যায়। স্ত্রী সন্তানকে সময় দেই, ঘন্টার পর ঘন্টা চলে যায়। চাকরি করি, অফিসে সময় দেই। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজটা পড়ার তত আমাদের সময় থাকে না। আমরা দুনিয়া নিয়ে যতটুকু না ব্যস্ত, এই নামাজ নিয়ে যদি ততটুকু ব্যস্ত হইতাম, আল্লাহর খাস রহমত আমাদের সবার উপরে নাজিল হইত। কথা বলেন? তাহলে আজকের এই দরসুল কোরআন তথা সুন্নি সমাবেশ থেকে আমাদের একটা অন্যতম সবক হবে, আমরা যখন মুত্তাকি হতে চাই, আমরা যখন তাকওয়া পরহেজগার আল্লাহওয়ালা হতে চাই, তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? তারপর আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যা আমি দান করেছি, যে সম্পদটুকু তোমাদেরকে দিলাম, সেই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর পথে তথা গরিব দুঃখীদের হাতে তোমাদের সম্পদের ভাগ পৌঁছিয়ে দিবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে যেই পরিমাণের আমার দেশে অর্থবিত্ত সম্পদশালী ছিল, সবাই যদি ইসলামিক সেই আইন তথা যাকাত ব্যবস্থার যদি সঠিক ব্যবহার করত, 1 বছর যদি ধনাঢ্য ব্যক্তিরা যথার্থভাবে তাদের যাকাত ব্যবস্থা গ্রামে গঞ্জে শহরে বন্দরে যারা যাকাত খাওয়ার উপযুক্ত তাদের কাছে যদি পৌঁছিয়ে দিত, পরের বছর আর যাকাত দেওয়ার মতো কোনো লোক পাওয়া যাইতো? আরেকটু জোরে বলুন, যাইতো? কিন্তু আমরা সেইভাবে আমাদের সম্পদের সেই সুষম বন্টনের কথা আল্লাহ কোরআনে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, সেটা আমরা বাস্তবায়ন করতে পারি। কিন্তু এমন একটা সময় আসবে তখন দিতে চাইবো, কিন্তু আর কোনো সুযোগ, আরেকটু জোরে বলুন, সুযোগ। আল্লাহ বলেন, মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি, আল্লাহর সেই পক্ষ থেকে আমার নিয়ামতগুলো তোমরা আমি আল্লাহর পথে ব্যয় করো, জিহাদের উদ্দেশ্যে ব্যয় করো, বিনিময়ে দান করা হবে তোমাদেরকে, তাতে কোনো মাত্র তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর দেওয়া সম্পদকে যদি আল্লাহর পথে ব্যয় করা হয়, আল্লাহর দ্বীনের পথে যদি আপনি ব্যয় করেন, আমার আল্লাহ কো আনতুম লা তুজলামুন, তোমাদের প্রতি কোনো জুলুম হবে না। যেই পরিমাণের তোমরা আমি আল্লাহর পথে ব্যয় করবা, আমি আল্লাহও তোমাদেরকে একই পরিমাণের উত্তম জাযা দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। রে বান্দা, সময় থাকতে আমি আল্লাহর পথে তোমার সম্পদকে ব্যয় করো। এমন একটা সময় আসবে, তারপরে তুমি শত চেষ্টা করলেও আর তোমাকে সুযোগ দেওয়া হইবে না। মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহর সম্পদগুলো তুমি আল্লাহর পথে ব্যয় করো। মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার কাছে তোমার মরণ আসার পরে পূর্বে মৃত্যু যখন আসবে, হাজারো চেষ্টা করে আল্লাহর কাছে বলবা আর কিছুদিন সময় দাও, আর কিছু সময় যদি তুমি আমারে দিতা, আমার সম্পদগুলো তোমার পথে ব্যয় করতাম। আল্লাহ বলে না না না, যথেষ্ট সময় তোমাকে দেওয়া হয়েছিল, এখন শত চেষ্টা করো, আর তোমাকে আর সময় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যার যত বেশি সম্পদ, আরো বেশি সম্পদের প্রতিযোগিতা আছে না নাই? 1 কোটি টাকার মালিক হলে সে চিন্তা করে কি করে 5 কোটি টাকার মালিক হওয়া যাবে। একটা মার্কেটের মালিক হলে সে চিন্তা করে কি করে আরো 10টা মার্কেট বানানো যায়। এই যে আমাদের মধ্যে সম্পদ বৃদ্ধির একটা প্রতিযোগিতা, আমরা যদি সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতায় না নেমে যার যার আমল বৃদ্ধির প্রতিযোগিতায় যদি নামতাম, সবাই আমরা আল্লাহওয়ালা বুজুর্গ হইতাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ আদায় করা দরকার আছে তো, আল্লাহর পক্ষে আল্লাহর দেওয়া সম্পদ ব্যয় করা দরকার আছে। কিন্তু আমাদের দেশে যেই সিস্টেমে সম্পদ ব্যয় হয়, এই রমজান মাস আসতেছে, বহু শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, আল্লাহর দেওয়া সিস্টেম হলো শতকরা 2.5% হিসাব করে আপনি গরিব দুঃখীর হাতে পৌঁছিয়ে দিবেন। এটা আপনার পক্ষ থেকে কোনো অনুগ্রহ কিংবা দয়া নয়, বরং আপনার উপরে আল্লাহ হক করে ফরজ করে দিয়েছেন আপনার সম্পদের 2.5% গরিব দুঃখীর হাতে পৌঁছে দেওয়া। কিন্তু দেখা গেল যাকাতের নামে প্রহসন আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? চট্টগ্রামের টেরি বাজার থেকে 1-200 কাপড় ক্রয় করে বাঁশখালী জালিয়াঘাটা মাইকে অ্যানাউন্স করে আগামীকাল এতটা সময় অমুক সাহেব শাড়ি বিতরণ করবে। বরুণাতে এসে লম্বা লাইন দেওয়ার সময় দেখা গেছে একজনের পায়ে দুদিত হয়ে পায়ের নিচে পড়ে আরেকজন ওইখানে শেষ হয়ে যাচ্ছে। আছে না নাই? এটা কি যাকাত হলো? এটা কি সুষম বন্টন হলো? আর বাজার যারা আছেন ব্যবসায়ী, টেরি বাজারে গেলে দেখা যায় এখানে সাইনবোর্ড, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই দামিগুলো, এর দাম একেবারে কম, 100 টাকা, 150 টাকা, 200 টাকা দামের এগুলো একবার পড়লে আর দ্বিতীয়বার ধুইলে খুঁজে পাওয়া যায় না। ইসলামের অন্যতম একটা রুকন এই যাকাত ব্যবস্থাকে যারা এইভাবে প্রহসনের সাথে মানুষের সামনে উপস্থাপন করে, যেই সমস্ত ব্যবসায়ীরা এই যাকাতের মতো একটা পবিত্র জিনিসকে নোংরা দৃষ্টিতে আলাদা করে কম দামের কাপড় তৈরি করে সাইনবোর্ড ব্যানার দিয়ে মানুষের হাতে পৌঁছায়, আর যেই সমস্ত শিল্পপতিরা যাদের উপরে যাকাত ফরজ, তারাও এনে এগুলো মানুষের হাতে তুলে দেয়, কখনো তাদের যাকাত আদায় হবে? আর একটু জোরে বলুন, হবে? মনে রাখবেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে আল্লাহর পথে আপনি সম্পদ ব্যয় করলে আপনার সম্পদ কখনো কমবে, বরং আপনার সম্পদ সমুদ্রের মাঝখানে, আপনার সম্পদ বিমানে, আপনার সম্পদ রাস্তায় যানবাহনে, আপনি যদি যথাযথভাবে ইসলামের হুকুমকে পালন করে ইসলামের শরীয়তকে প্রাধান্য দিয়ে যথাযথ যদি আপনি আপনার সম্পদের সুষম বন্টন যাকাত ব্যবস্থার মাধ্যমে করেন, আমার আল্লাহ আপনার সম্পদের জিম্মাদারি নিয়ে নিবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগরে আপনার জাহাজে হাজার হাজার কোটি টাকার সম্পদ, যে কোনো সময় এটা ডুবে যেতে পারে, কিন্তু যাকাত ব্যবস্থা যদি আপনি যথাযথভাবে আদায় করেন, আমার আল্লাহ আপনার সেই ডুবন্ত জাহাজকে আপনার কাছে ফিরিয়ে দিবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার সেই সম্পদের মধ্যে হাজার হাজার গরিব দুঃখীর হক আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এই জন্য তার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নেবে। কিন্তু আমরা যেই পদ্ধতি, যেই প্রক্রিয়া দিয়ে আমরা যাকাত ব্যবস্থা আমাদের সমাজে চালাচ্ছি, আমরা যেই পদ্ধতিতে দান করি, এটা কখনো আল্লাহ খুশি হবে?
তারপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা বিশ্বাস করে সেই কিতাবের প্রতি, বিমা উনজিলা ইলাইকা আপনার উপরে নাযিল করেছি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক এবং আপনার পূর্ববর্তী তাদের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ছিল তাদের উপরে কোরআন নাযিল করেছি, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে বলে সুবহানাল্লাহ। ওই মুত্তাকি পরহেজগারদের কথাগুলো ক্রমান্বয়ে সামনে আসছে যে মুত্তাকি হতে গেলে এই কোরআনে কোনো সন্দেহ নাই, যেমন করে আপনাকে মানতে হবে তেমন করে অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে, নামাজ কায়েম করতে হবে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর হাবিবুল্লাহর উপরে আল্লাহ যেই কোরআন নাযিল করেছে সেই জিনিসের প্রতি আপনাকে ঈমান আনতে হবে, পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে এবং পরকালের প্রতি আপনাকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে বহু আছে শিক্ষিত নামের অশিক্ষিত মূর্খ, যারা বলে পরকাল আবার কি, এই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আছে না নাই? ওরা কখনো ইমানদার হতে পারে? আরেকটু জোরে বলুন পারে? আবার আমরা যারা মুসলমান, আমরা কোরআনকে মানি, কেউ যদি বলে আমি তাওরাত মানি না, জাবুর মানি না, ইনজিল মানি না, তাহলে সেও ইমানদার হতে পারবে? আমরা যেমন করে আমাদের কোরআনকে মানবো, ঠিক একইভাবে ইতিপূর্বের আসমানি গ্রন্থসমূহকে আমাদের মানতে হবে, তবে পরিপূর্ণ আমল করতে হবে কোরআনের উপর। যেহেতু কোরআন লেটেস্ট, কোরআন আসার পরে ইতিপূর্বের আসমানি কিতাব সমূহের আমলগুলো আর নাই, কিতাবগুলো আছে, তার প্রতি বিশ্বাসও স্থাপন করতে হবে, অগাধ প্রেম ভালোবাসা রাখতে হবে, তবে আমাদের কোরআনকে আমরা আমলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? যদিও সূরা বাকারার 1 থেকে 10 আয়াত পর্যন্ত তাফসীর করার কথা, আমি একেবারে মূল কথাগুলো ছেড়ে ছিটে আর ছোট করা যায় না, এই অবস্থায় আসছি। ইতিমধ্যে 4 আয়াত শেষ হলো, সম্ভাবনা কোনোভাবেই নয় যে 10 আয়াত পর্যন্ত যাওয়ার, তো যতটুকু সম্ভব যাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে সময় সুযোগ হলে ওইদিকে যাব, কারণ এর চেয়ে কম করে কিভাবে বলতে হয় আমার জানা নাই, আমি অনেকভাবে মাথা খাটাইয়া এই কম করে করে বলছি। তো যে কথা বলছিলাম যে পূর্ববর্তী আসমানি কিতাব এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের প্রতি ঈমান রাখতে হবে। আর এমনটা যারা করবে, সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফে অসংখ্য অগণিত হাদিস এইভাবে আসে, বিশেষ করে একটি হাদিস এইভাবে সংকলিত হয়েছে যে 3 দল লোককে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দান করবে। আল্লাহু আকবার বলি। কয় দল? 3 দল লোককে রাসূল বলেন আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দান করবে। তার মধ্যে 1 নম্বর হলো যে আহলে কিতাব নিজের নবীর প্রতি ঈমান এনেছে, এরপর আমার প্রতি ঈমান স্থাপন করেছে। অর্থাৎ রাসূলুল্লাহ যখন কালেমার বাণী নিয়ে এসেছে, তখন ইতিপূর্বের আহলে কিতাবদারী অনেকে ছিলেন। তো এরকম আহলে কিতাবদারী যারা এসে রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদের আগের নবীর প্রতি ঈমান ছিল, এমন ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দান করবে। বলি সুবহানাল্লাহ। তারপরে যে গোলাম যে আল্লাহ পাকের হক আদায় করে এবং স্বীয় মনিবের তরফ থেকে অর্পিত দায়িত্ব, অর্থাৎ আল্লাহর হুকুমগুলো সে যথাযথ পালন করে, পাশাপাশি তার যে মনিব আছে, মনিবের দায়িত্ব কর্তব্য যথাযথ আদায় করে, এমন গোলামকে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে যে ব্যক্তি স্বীয় বাদীকে উত্তম শিক্ষা দেয়, উত্তম তমিজ শিক্ষা দিবে, এরপর তাকে আজাদ করে সেই বাদীকে মুনিব বিবাহ করবে, ওই মুনিবকে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তো এই কথাগুলো বলে তারপরে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইতিপূর্বের যে বৈশিষ্ট্যগুলো ঈমানদারদের বর্ণনা হয়েছে শুরু থেকে এই পর্যন্ত, সেই ঈমানদারগণ ইহকালে সঠিক পথ প্রাপ্ত হবে এবং পরকালের সাফল্যমণ্ডিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত পরিসরের এই 5 আয়াত
পঞ্চম নাম্বার আয়াতের তাফসীর বলা হলো না, শুধু শাব্দিক অনুবাদ বললাম। যাই ক্ষুদ্র জ্ঞানে বলেছি, আমাদের সকলকে যেন ভুল ত্রুটি ক্ষমা করে সঠিক ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে অন্তরে লালন করার তৌফিক দান করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ইন্তেজামিয়া কমিটিকে আবারও মুবারকবাদ। যথাসময়ে সবকিছু সুশৃঙ্খলভাবে চলবে, সবাই আন্তরিক সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।